শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া। এই আজকে যে ভিড় দেখছেন টোটাল যত ঠাকুরের শিষ্য সর্বভারতব্যাপী, তো সব শিষ্য এখানে এসে গেছে। নমস্কার বন্ধুগণ, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আধ্যাত্মিকতার এক মহান তীর্থক্ষেত্রে, বিশেষ করে খড়কুশমা এবং গড়বেতার এই শ্রী শ্রী নিগমানন্দ মহারাজের এই পবিত্র আশ্রমে। আর তার সাথে এই ভিডিওতে থাকছে 111তম অধিবেশনের কিছু মুহূর্তগুলো। অনেকেই কিন্তু এই আশ্রমের চারপাশ পরিক্রমা করছেন, আর খুবই সুন্দর কিন্তু আশ্রমটা। এখনই কিন্তু অপূর্ব লাগছে, যদিও কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি আশ্রমে। এই আশ্রমে আসার জন্য সবার প্রথমে আপনাকে চলে আসতে হবে চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ড। সেখান থেকে টোটো বা মারুতিতে কিন্তু চলে আসতে পারেন। 50 টাকা থেকে 80 টাকা মাত্র ভাড়া নেওয়া হয়। সরাসরি কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন এই আশ্রমে। গাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো আর তো নিশি না। গেট দিয়ে প্রবেশ করে প্রথমে দেখতে পাবেন সুন্দর ফুল গাছ লাগিয়ে জায়গাটাকে খুব সুন্দর করা হয়েছে। আর সব থেকে আকর্ষণীয় লাগছে, সামনে রয়েছে একটি শিব মন্দির এবং চারপাশে খুব সুন্দর ফুলের গাছ। এখানে শিব ঠাকুর অর্থাৎ মহাদেব বাবা নিগমেশ্বর নামে পরিচিত। ভক্তদের ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। বর্তমানে কিন্তু শ্রী শ্রী নিগমানন্দ মহারাজের যে আশ্রম, সেটা কিন্তু নতুন ভাবে তৈরি করা চলছে, আর খুবই সুন্দর এবং খুবই বড় আশ্রম নির্মাণ করা চলছে। চলুন দেখে আসি। অনেকেই কিন্তু এই আশ্রমের চারপাশ পরিক্রমা করছেন, আর খুবই সুন্দর কিন্তু আশ্রমটা। এখনই কিন্তু অপূর্ব লাগছে, যদিও কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি আশ্রমে। প্রচুর ভক্তরাও কিন্তু এসেছেন এখানে। মুম্বাই, কলকাতা তো রয়েছেই, অনেক দূর দূর রাজ্য থেকেও কিন্তু অনেক ভক্তরা এসেছেন। আর আশ্রমের চারপাশটা কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। যদিও কিন্তু এই আশ্রম পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনই কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এই কুয়োটা কিন্তু অনেক দিনেরই কুয়ো, বর্তমানে কিন্তু কুয়ো দেখা যায় না। আর এটা হলো আশ্রমের পুরানো কুয়ো। আর আশ্রমের যে শীর্ষভাগ বা আশ্রমের চূড়া, এটা কিন্তু রাস্তার অনেকটা দূর থেকেই দেখা যায়। এখানে লেখা রয়েছে মন্দিরটি কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। যদি কেউ আর্থিক সহযোগিতা করার চেষ্টা করেন, তাহলে এখানে কিন্তু স্ক্যানার দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা এখানে মুক্ত হস্তে দান করতে পারেন। যারা এই আশ্রমে দীক্ষা নিতে চান তাদের জন্য এই লাইনটা, অর্থাৎ এই লাইনটা কিন্তু দীক্ষা নেওয়ার জন্য এই লাইনটা। তো বর্তমানে এটা হলো আশ্রমের মূল প্রবেশ গেট, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। ওই আশ্রমের মূল প্রবেশ গেটের সামনে কিন্তু অনেকে ধূপ প্রদীপ এগুলো কিন্তু জ্বালিয়ে দিচ্ছেন। ভেতরে কিন্তু এগুলো জ্বালাতে দেওয়া হবে না। এটা হলো আশ্রমের মূল গেটে প্রবেশ করার লাইন। এখানে দাঁড়ালে হয়তো আজকের দিনটা কেটে যেতেই পারে, এতটা পরিমাণে ভিড় রয়েছে। আশ্রমের মূল গেটে কিন্তু প্রবেশ করে আপনাদের দেখাতে পারলাম না, কারণ এই লাইনে যদি দাঁড়ান কিন্তু আজকের দিনটা পুরোপুরি কেটে যেতে পারে, এতটা পরিমাণে কিন্তু ভিড় রয়েছে এখানে। তো সত্যি খুবই ক্ষমা প্রার্থী, কারণ লাইনে দাঁড়িয়ে ভেতরে দর্শন করানোর মতো সময় নেই। বর্তমানে যে জায়গাটা দেখছেন, এটা একটি পবিত্র যজ্ঞকুণ্ড। আশ্রমের সমস্ত যাগযজ্ঞ কিন্তু এখানেই হয়। আর এখানে সমস্ত বেদের কিন্তু নাম লেখা রয়েছে। স্কন্দ, যজুর্বেদ, বায়ু সমস্ত কিন্তু এখানে এক এক করে নাম লেখা রয়েছে। যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই সমস্ত বেদের নামগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। এই যে আশ্রম, তার নিচে কিন্তু সুন্দরভাবে ঘাসের মাধ্যমে লেখা হয়েছে 111তম ভক্তি সম্মেলনী। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু সবাইকে অনুরোধ করছি, আপনারা লাইনে দাঁড়ান, তাতে কাজ করতে সুবিধা হবে। উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, লাইন করে দাঁড়ান, লাইন করে দাঁড়ান। বর্তমানে কিন্তু এখানে একটি SBI ATM এরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই যে গাড়ির মধ্যেই ATM এর ব্যবস্থা রয়েছে। এত পরিমাণে ভক্তের কিন্তু ভিড় রয়েছে, তাই ক্যাশ হিসেবে একটি ATM এর ব্যবস্থা এখানে করা হয়েছে। এখানে শ্রী শ্রী নিগমানন্দ মহারাজ সম্পর্কিত কিছু বই বা এই মঠ সম্পর্কিত কিছু বই এখানে কিন্তু পাওয়া যাচ্ছে।
স্বামী নিগমানন্দ সরস্বতী ছিলেন একজন মহান যোগী। তিনি চেয়েছিলেন মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তুলতে। তার প্রতিষ্ঠিত এই মঠ আজও সেই আদর্শ বহন করে চলেছে। কেউ যদি এখানে অসুস্থ হয়ে পড়েন তার জন্য কিন্তু মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা রয়েছে। এই যে এখানে বিভিন্ন রকমের মেডিকেল ক্যাম্পগুলো রয়েছে, যেখানে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন এখান থেকে চিকিৎসার জন্য ওষুধ বা ওষুধপত্র দেওয়া হয়। এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক সমস্ত রকমের কিন্তু মেডিকেল ক্যাম্প রয়েছে এখানে। এটা হলো যুক্ত জনরেখার কাউন্টার। ধান্যছড়া কুমোরডুবি আশ্রম। এই আশ্রমে এই মেলা 11, 12, 13 কিন্তু 9 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 9 তারিখে মন্দির উদ্বোধন হয়েছে। কালকে প্রথম সম্মেলন গেছে, আজকে দ্বিতীয় সম্মেলন। ঠাকুর কল্পতরু হয়েছিলেন, এই কল্পতরুর দিন আজকে। কালকে মহিলা সভা, অন্তরঙ্গ সভা কালকে শেষ। শেষ হলো, এখনো 2 দিন এই যে সব ভলেন্টিয়ার সব বাইরে থেকে এসছে বা মানুষজন এসছে, এরা যেতে করতে এখনো 2-3 দিন সময় লাগবে। 18,000-এর মতো মানে ডেলিগেট হয়েছে। আর আজকে যে প্রসাদপত্র সেটাও 16,000-এর কাছাকাছি। আজকে ফ্রি নয়, তাই তো? না, আজকে প্রসাদপত্র, কালকে ফ্রি। কালকে সবাই প্রসাদপত্র পাবে। আজকে 50 টাকা কুপন নিতে হবে নাকি? হ্যাঁ, আজকে প্রায় 50,000 কুপন। মাথা পিছু 50 টাকা নাকি? মাথা পিছু 50 টাকা কুপনের মূল্য। এখানে ঠাকুরের ধর্মসভা শুরু হয় সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত, আবার বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। তারপরে যে ফাঁকা জায়গাটা দুপুরে বেলা বা রাত্রেবেলা এগুলো অনুষ্ঠান কর্মসূচি আছে। যেমন এখন বাউল সঙ্গীত চলছে, রাত্রেবেলা বিভিন্ন জায়গার কোনো কর্মসূচি আছে, সেই যাত্রাপালা, নাটক এগুলো সব হবে। আপনারা হয়তো ভাবছেন যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। বন্ধুরা, এটা কিন্তু সবে শুরু মাত্র। কালকে শেষ দিন, অর্থাৎ 29শে ডিসেম্বর রয়েছে লাস্ট দিন। কালকের ভিড় কিন্তু যদি দেখেন আপনার চোখ কিন্তু কপালে উঠে যেতে পারে, এতটা পরিমাণে ভিড় কিন্তু হয় কালকের শেষ দিনে। এই যে তাঁবুগুলো দেখছেন, এগুলোতে কিন্তু অনেক দিন থেকে অনেকেই এসে রয়েছেন। ভলেন্টিয়ার্স যারা রয়েছেন তাদের জন্য আলাদা কাউন্টার রয়েছে। এছাড়াও লেডি ভলেন্টিয়ারের জন্য কিন্তু আলাদা কাউন্টার রয়েছে। প্রত্যেকটা তাঁবুতে কিন্তু এক একটা নাম্বার দেওয়া রয়েছে। প্রত্যেক তাঁবুতে কিন্তু অনেক মানুষ এসেই অনেকদিন থেকে কিন্তু রয়েছে। যেমন এটা হলো ক্যাম্প নাম্বার 2। এছাড়াও কিন্তু অনেকগুলো ক্যাম্প রয়েছে এখানে। ক্যাম্প টোটাল রয়েছে আপনার ধরতে পারেন 100, 200। প্রত্যেকটা ক্যাম্পে প্রায় 1000 জন করে থাকছে। ভলেন্টিয়াররাই থাকছে না আরো অন্যান্য মানুষও থাকছে? ভলেন্টিয়ারদের জন্য 2টো ক্যাম্প বা 3টা ক্যাম্প করা আছে। তারপর ভক্ত শিষ্যরা রয়েছেন। ঠাকুর সব শিষ্য উড়িষ্যা থেকে, আসাম থেকে, আপনি ধরতে পারেন ত্রিপুরা থেকে, এবং আমাদের বাংলা এবং স্থানীয় মানুষ যারা ডেলিগেট কেটেছেন ওনারাই ক্যাম্পে থাকছেন। এরপর আদার্স যে ভিড়টা ওইটা ধরতে পারেন আপনার লোকাল লোক আছে, স্থানীয় লোকেরা আছে। তারপর ঠাকুরের ভক্ত শিষ্য তো অগাধ, মানে অপরিচিত। তো সেক্ষেত্রে এই আজকে যে ভিড় দেখছেন টোটাল যত ঠাকুরের শিষ্য 4টা বা যত সর্বভারতব্যাপী তো সব শিষ্য এখানে এসে গেছে। ফ্রিতেই আছেন নাকি? না যারা ডেলিগেট বাইরে থেকে আসছেন বা যেই আসুন না কারণ ডেলিগেট আছে 700 টাকা ডেলিগেট। এই ডেলিগেটের মধ্যে আপনি থাকা এবং এখানে আপনার 4 দিনের প্রসাদপত্র সকাল, দুপুর এবং রাত্রি 3 বেলায় খাবার দেওয়া হচ্ছে। আজকে এবং কালকের জন্য আমরা 50 টাকা করে প্রসাদপত্র ব্যবস্থা করেছিলাম, কিন্তু আউট অফ কন্ট্রোল এই মুহূর্তে পরিস্থিতি। কারণ অত মানে এনারা কমিটি এক্সপেক্ট করেননি যে এত মানুষের ভিড় সমাগম হবে। তো সেই কারণে ঠিক করেছেন যে শেষ মুহূর্তে অনেক প্রসাদপত্র দিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে আর খোলাতে পারেননি। তো অনেকে হয়তো প্রসাদপত্র পাবেন না, প্রসাদপত্র পাওয়ার চাপ আছে। কারণ আমরা এতটাও আন্দাজ করতে পারি না যে এত মানুষ সমাগম হয়ে যাবে একসাথে, সেই সমস্যাটা হয়ে গেছে। এরা অনুষ্ঠানটা হ্যাঁ বলুন। ক্যাম্পে যে আছেন ওনারা কতদিন থেকে? ক্যাম্পে ধরতে পারেন আমাদের অনুষ্ঠান হচ্ছে মূলত 27, 28, 29, কিন্তু অনেকে এসে গেছেন ধরতে পারেন 25 তারিখ থেকে। কারণ 25 তারিখে আমাদের ঠাকুর অভিষেক ছিল, 26 তারিখে ছিল পরিক্রমা এবং 27, 28, 29 মূল অনুষ্ঠান। তার মধ্যে আজকে কল্পতরু অনুষ্ঠান এবং কালকে বিকেলবেলা মেলা শেষ হবে।
তো সেই ক্ষেত্রে মানে সমস্ত মানুষ এই জায়গা ধরতে পারেন 25 তারিখ থেকেই, আর তখন থেকে ডেলিগেট ভর্তি হচ্ছে। এই মুহূর্তে ডেলিগেট সব ফুল এবং মানুষ সবাই এসে গেছেন, দেখতেই পাচ্ছেন চারিদিকে যা পরিস্থিতি এই মুহূর্তে একটা প্রত্যন্ত ইয়ের দিকে ঠাকুর গুরুদেবের কৃপাতেই এই মানুষের এত সমাগম, মানুষ যেখানে আছেন এসে হাজির হয়েছে। আজকে কল্পতরু উৎসব চলছে, এই কল্পতরু উৎসবে অংশগ্রহণ করার জন্য কত মানুষ এখানে এসেছেন। প্রচুর মানুষ কিন্তু এসেছেন এই কল্পতরু উৎসবে অংশগ্রহণ করার জন্য। এটা কি প্রসাদের লাইন? কুপন কত নিয়েছে? হ্যাঁ, কুপন কত নিয়েছে? 50 টাকা। না এটা আমার ডেলিগেট কাটা আছে। এতটা পরিমাণে ভক্তদের ভিড় রয়েছে, হয়তো অনেক মানুষ প্রসাদ নাও পেতে পারে। প্রসাদের লাইনটা শুধু দেখুন কতটা পরিমাণে বড়। অনুরোধ করছি আপনারা একটু অন্নপূর্ণা ভান্ডারে সিনিয়র সিটিজেনদের কাছে একটু আপনারা দাঁড়ান। সিনিয়র সিটিজেন এটা হলো প্রসাদের লাইন, শুধু প্রসাদের জন্যই কিন্তু এতটা পরিমাণে ভিড় হয়েছে। যারা রক্ত দিতে চান সেখানে জলের অফিস আছে, আকাশটা প্রসাদ পাওয়ার যে কক্ষ সেখানে প্রবেশ করার জন্য আলাদা আলাদা গেট রয়েছে। সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষদের জন্য, পুরুষ মহিলা উভয়ের জন্য কিন্তু আলাদা আলাদা গেটের ব্যবস্থাও করা হয়েছে। তবু কিন্তু ভিড় কন্ট্রোল করা কখনোই সম্ভব নয়, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। বিভিন্ন রকমের এই যে বাসগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ভাষাতে কিন্তু লেখা রয়েছে। আসাম, উড়িষ্যা এই সমস্ত জায়গা থেকেও অনেক মানুষেরা, অনেক ভক্তরা এসেছেন। আর এই জায়গাটাতে কিন্তু পার্কিং এর জন্য কোনো টাকা নেওয়া হয় না, সেজন্য অনেকেই বলছেন এই জায়গাতে পার্কিং করলে একদম ফ্রিতেই পার্কিং করা যায়। এছাড়াও ঘোড়ার গাড়িতে দেখতে পাচ্ছি, এখানে একটা ঘোড়ার গাড়িও এসেছে। এখানে যেই বাসগুলো পার্কিং করা রয়েছে বিভিন্ন রকমের ভাষাতে লেখা রয়েছে দেখলাম, তার মানে বিভিন্ন রাজ্য থেকেও অনেক ভক্তরাই কিন্তু এসেছেন। ওড়িশা, কোচবিহার এই সমস্ত জায়গা থেকেও অনেক ভক্তরাই এসেছেন। এই বাসটা দেখুন ঝাড়খণ্ডের বাস, আর অন্যান্য বাসও কিন্তু এখানে রয়েছে, ওড়িশা, त्रिपुरा। हम उड़ीसा से आए हैं, उड़ीसा से भद्रक जिला से आए हैं। তার মানে বুঝতে পারছেন এই বাবা বা এই মহারাজজির ভক্ত কিন্তু অনেক দূরেও রয়েছেন। ওড়িশা, ত্রিপুরা, আসাম এই সমস্ত জায়গা থেকেও কিন্তু এসেছেন অনেকেই। आप उड़ीसा से हो? उड़ीसा से हैं। বাস में आए? বাস में? बस लाए हैं। এছাড়াও এই মেলাতে ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, যেহেতু শীত তাই শীত বস্ত্রের দোকানও রয়েছে, সোয়েটার, চাদর, কম্বল এই সমস্ত কিছুর দোকান কিন্তু এখানে রয়েছে। যেহেতু এই এরিয়া অনেক বড় তাই মেলাটাও কিন্তু খুবই বড়, তাই পুরো মেলা কিন্তু ঘুরে দেখানো সম্ভব হবে না। অনেক গাড়ি, অনেক বাইক সকালের দিকে দেখছিলাম, কিন্তু এখানে বাসও পার্কিং করে রাখা হয়েছিল। অনেকটাই বড় কিন্তু রয়েছে এই পার্কিং এরিয়া, আর সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম কিন্তু চার্জ বা কোনো রকম টাকা এসব কিন্তু কিছু নেওয়া হচ্ছে না। পার্কিং এর জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে? আপাতত নিচ্ছে, দেখলাম তো। কত টাকা করে নিচ্ছে 20 টাকা করে মোটরসাইকেলের জন্য। আচ্ছা, কার বা গাড়ি? ওটা বলতে পারবো না, ওটা তো আমার নেই। প্রথমটা নিচ্ছিল নি, এখন নিতে শুরু করছে দেখলাম। প্রথম কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে পার্কিং হচ্ছিল, কিন্তু বর্তমানে বললেন এখন কিন্তু পার্কিং এর জন্য টাকা নেওয়া হচ্ছে। বাইক পিছু কিন্তু 20 টাকা করে চার্জ নেওয়া হচ্ছে পার্কিং এর জন্য। এই মহামিলন উৎসব কিন্তু মাত্র 3 দিনের হলেও এই মেলা কিন্তু আরো 3 দিন থাকবে।